এসআইআর হলে কোচবিহারের অন্তত 50% ভোটারের নাম বাদ যাবে। গোটা রাজ্যে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। বিতর্কিত মন্তব্য রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। তাহলে কি তপশিলি সম্প্রদায়ের 1% ভোটারকে বাদ দিল? কিছু বলার নেই, দেশটা ওনারাই চালাক, কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর। যদি এসআইআর ঠিক মতো করে তাহলে কমসে কম এখানে তো তখনকার বা 81-এ 84-এ যেটা রিপোর্ট আছে তাতে 4 কোটি মানুষের এখানে অনুপ্রবেশকারী আছে। তো সেখানে কমসে কম এখানে যদি হয় কমসে কম তো 1 কোটি মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া দরকার। মানে এখানে যে এসআইআর যদি হয় তাহলে আমার পূর্ণ বিশ্বাস যে কমসে কম 50% বাদ যাবে। কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে 3 লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে, অথচ যারা এখানে বসবাস করেন না। আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার, 2002-এর পরে এসে যারা মিথ্যে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে, সেই সব ব্যক্তি যেমন বাদ করবে। পাশাপাশি যারা এখান থেকে তাদের যে অ্যাড্রেস আছে পরিবর্তন করে, ঠিকানা পরিবর্তন করে বাইরে চলে গেছে, সেখানে গিয়েও ভোটার তালিকায় নাম উঠেছে, এখানেও রয়েছে। তো স্বাভাবিকভাবেই যে কোনো একটা জায়গায় কিন্তু নাম থাকতে পারে, দুটো জায়গায় কিন্তু কখনোই কারোর নাম থাকতে পারে না। কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে শিডিউল কাস্ট হচ্ছে 51%। আমাদের যে টোটাল ভোটার তার শিডিউল কাস্ট হচ্ছে 51%। তাহলে শিডিউল কাস্টদের মধ্যেও 1% বাদ চলে যাবে, 50% বাদ যাবে। তার মানে শিডিউল কাস্টরাও সবাই থাকছে না ইয়েতে, আর জেনারেল কাস্টরা তো সব বাদ, মানে ওনার হিসেবে আর কি। কিছু বলার নেই, ওনারাই চালান।